বিকল্প জাতীয় সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজে দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা রানীবাড়ি রোডে। ধর্মনগর থেকে বড় গোল কদমতলা হয়ে আসাম সীমান্ত ঝেরঝেরি পর্যন্ত 11 কিলোমিটার বিকল্প জাতীয় সড়কের কাজ পুনরায় শুরু হয়েছে। বিকল্প জাতীয় সড়কের কাজটি বরাত পেয়েছে বহিরাজ্যের ইয়োগা কনস্ট্রাকশন কোম্পানি। তারা রাস্তা তৈরি করতে গিয়ে প্রতিদিন ভারী ডাম্পার গাড়ি দিয়ে ওভারলোড মাটি বহন করছে। ভারী গাড়ি চলাচলের ফলে রাস্তা ভেঙে বড় বড় গর্তে পরিণত হচ্ছে এই সড়কে, যার ফলে প্রতিদিন ছোট বড় যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ অবরোধকারীদের। কিন্তু গর্তগুলো ভরাট করতে গিয়ে শুধুমাত্র মাটির ওপরে বিটুমিনের প্রলেপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মূলত এরই প্রতিবাদ জানিয়ে এদিন সকাল থেকে রাস্তা অবরোধে সামিল হন স্থানীয় জনতা, দোকান ব্যবসায়ী ও গাড়ি চালকরা। এদিন কদমতলা রানীবাড়ি রোডের কদমতলা থানার সামনে রাস্তায় বাস আটকে অবরোধে বসে স্থানীয় বাসিন্দারা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। রাস্তার কাজের এখানে কিছু বড় বড় গাড়ি চলের মানে বেশ কিছু বাড়ি মাটি নিয়া, তো তারারে যখন জানানি হয়েছে তারা কইছে এটা আমরা দেখিয়া দিমু, ঠিক করমু। তারপরে গতকালকে তারা এটা ঠিক করার লাগি খেয়ে বা খারা তারা আইসে দুইজন আইসলো, আইয়া সারিয়ে তো তারা মানে মাটি ফালাইতে চাইছিল। তখন আমরা বাধা দিছি যে মাটি দিও না, পাথর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু, মানে মাটি তো আরও গাড়া হয়েছে। তো কিছু মাটি পড়ছিল, এখন দেখা গেছে সকালবেলা আরও বেশি গাড়া হয়েছে। তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে মানে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় নামি।